বিসমিল্লাহির রহমানির রহিম। শুধু আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার এই ভিডিও আমার ভবিষ্যৎ বা আমার লাইফের যা যা ঘটছে, যা যা করছি, এই নিয়েই আলোচনা করি আপনাদের সামনে। আশা করি অবশ্যই আপনারা আমার এই ভিডিও দেখছেন বা শুনছেন। সবাইকে ধন্যবাদ জানাই আমি আজকে আবার আরেকটি নতুন ভিডিও আপনাদের সামনে আনতে যাচ্ছি। সেটা হলো, নিত্যদিনের ন্যায় দেখেন আমরা যে পরিশ্রম, যে রাত্রে 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 ডেলি রাত্রে বা দু একদিন রেস্ট থাকতো, আমাদের যে অপারেশনগুলো বিভিন্ন জায়গায় পাঠাইতো, এরকম কয়েকটা অপারেশনের ব্যাপার সামনে আনছি। এরকম বহুত অপারেশন, সপ্তাহে হয়তো 2 দিন রেস্ট থাকতাম, 5 দিনই অপারেশনে যাওয়া লাগতো। এরকম তো এত কিছু বললে আর ভিডিওতে এত কিছু বলা যাবে না। মুসলিমের যেসব জায়গাগুলো খুব ডেয়ারিং, খুব খুব তুখার কঠিনভাবে যে সব অপারেশনগুলো হয়েছে, সেই সব জায়গায় কথাগুলো বলবো, সেই যুদ্ধের কথাগুলো বলবো। আমরা এই যে আমাদের রিজার্ভ হিসাবে ভারতের ভিতরে আমাদের মুক্তিযোদ্ধা হেড করারে আমাদেরকে আটকে রাখলো, আর বড় বড় অপারেশনে আমাদেরকে পাঠাইতো, বড় বড় ফ্লাইটে। যেসব জায়গায় বড় বড় অপারেশন হইত, সেখানে আমাদেরকে ভারতের ভিতরে ট্রাক বেরো করে নিয়ে নামাই দিত। এই অবস্থা করতো আমাদেরকে। পরে আমরা এগুলো নিয়ে আপত্তি করতে 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 আমাদের কি করলো, আমাদের কম্বাইন্ডারে ভাঙিয়ে 3টা ভাগ করলো, 3টা প্লাটুন 3 জায়গায় দিয়ে দিল। কিন্তু ওই আমাদেরকে বাংলাদেশের ভিতরে আসার জন্য অনুমতি দিল না। এগুলো আমাদের, যেমন আমি যে প্লাটুনে ছিলাম, একজন সেকশন কমান্ডার ছিলাম, আমাদের 3টা সেকশন, একটা প্লাটুন, 3টা সেকশন কমান্ডার, একটা প্লাটুন কমান্ডার। আমাদের একটা প্লাটুনে 35-36 জন ছিলাম। এই নিয়ে আমাদেরকে দিল তেলিখালুক নামক এক জায়গা, ভারতের ভিতরে তেলিখালি নামক এক জায়গা, বাংলাদেশের ইপিআর ক্যাম্প ছিল, যেটা বাহুইতলা, হালুয়াঘাট থানা, বাহুইতলা এলাকায়, ময়মনসিংহ জেলা ছিল তৎকালীন সময়। ময়মনসিংহ জেলা, বাহুইতলা এলাকা, হালুয়াঘাট থানা। ওখানে পাকিস্তানিরা ওই ইপিআর ক্যাম্পটা দখল করে নিচ্ছে। ভারতের সীমান্ত থেকে 1 কিলো না 1 কিলো চেয়ে কম বাংলাদেশের ভিতরে ওই ক্যাম্পটা ছিল। ওই ক্যাম্পটা ছিল হলো সরজমিন ভিত্তিক, অর্থাৎ চতুর্দিকে ধান ক্ষেত, মাঝখানে ক্যাম্পটা ছিল, কোনো জঙ্গল টঙ্গলে না। এই আর পূব সাইডে একটা গ্রাম ছিল, পশ্চিম সাইডে একটা গ্রাম অনেক দূরে ছিল। আর ক্যাম্পের থেকে কটা কিলো দূরে পূব সাইডে একটা গ্রাম ছিল, একদম ভারতের সীমানার লোক নয়, লাগানো, এবার ভিতর দিকে ঢুকছে গ্রামটা। যাই হোক, আমাদেরকে ওখানে নিয়ে ভারতের ভিতরে ওই যে তেলিখালি ক্যাম্প পাকিস্তান যেটা দখল করলো, ঠিক এই বরাবরই ভারতের ভিতরে আমাদেরকে একটা হাইড আউট বলো, ওরা হিন্দিতে ওরা হাইড আউট বলতো, ভারতীয়রা যে হাইড আউট করে দিল, মানে একটা সাব ক্যাম্প, আমাদেরকে একটা গার্ল বাড়িতে ক্যাম্প করে দিল। মনে হন যে এই যে ভারতের যে বর্ডারটা, বাংলাদেশের বর্ডার সীমান্ত, এই বর্ডার থেকে 1 কিলো পর্যন্ত দুর্নীতি বাড়িঘর খালি থাকতো। কেন? গোলাগুলিতে চলছে, ভারতের দিকে গুলি করতো, ভারতের দিকে গুলি করতাম, হ্যাঁ, ভারতীয়রা গুলি করতাম না, কিন্তু আমরাই করতাম। 1 কিলো পর্যন্ত খালি। 1 কিলো জায়গা যদি খালি হয়ে যায়, তাহলে আমাদেরকে ওই যে খালি বাড়ি, গারো বাড়ি, উপজাতি, ওই ওরা বলে গারো, একটা গারো বাড়ি ছিল একটু পাহাড়ের উপরে, সেই পাহাড়ের উপরে ওই বাড়িটা আমাদেরকে দিল ক্যাম্প করা। বলো তোমরা এখানে থাকবা, আর এখান থেকে অপারেশন করবা। ওই যে সামনে পাকিস্তানের ক্যাম্প, ওদের সাথে ডেইলি তোমরা গোলাগুলি করবো, ওখানে আনতে সরাইবা, মারতে হইব, জায়গা দখল করতে হইব। দেখেন কি কঠিন ব্যাপার স্যাপার। যাক, একটা জিনিস ভালো পেলাম, যে আমাদেরকে অনেক রিজার্ভ রাখছিল, বড় বড় জায়গায় পাঠাই দিত, রাইতে 4 মাইল 5 মাইল 10 মাইল দূরে পাঠাই দিত, অপারেশন করে আবার বেক করা লাগতো। এইখান থেকে একটু রেহাই পেলাম, যে ওই 3-4 মাইল 5 মাইল রাইতে অন্ধকারে আর যাইতে হবে না।
আমাদের টার্গেট হলো এই ক্যাম্পের সাথে আমাদের সব এখন আমরা ওরা এরকম সামনাসামনি। আমরা যখন জঙ্গলের ভিতরে আছি পাহাড়ে, ওরা সরজমিনে। আমাদের সুবিধাটা হলো এটাই, ওরা পায়খানা যায় তবু আমরা দেখি। তার মানে আমরা পাহাড়ের উপরে গাছ আছে, গাছের থেকে আমরা ওপি ডিউটি বলে এটা, ওপি গাছের উপরে মাচাং বাইন্দা ওখানে আমরা ডিউটি করতাম দূরবীন নিয়ে। অর্থাৎ 2 জন ডেলি সেফটি বাই সেফটি দূরবীন ডিউটি হইতো। মনে করেন একজন নিচে থাকতো আর একজন উপরে থাকতো, দূরবীন নিয়ে দেখতো ওরা কী করে, কোন দিক যায় না যায়, কী করে। পাকিস্তানি সোলজারগুলো আমরা দেখতাম, ওরা যে হাইটে এদিক যেতেছে ওদিক যেতেছে, এরপর বাথরুমে যাচ্ছে, সব কিছু দেখতাম। ওরা আমাদের দেখতো না, আমরা জঙ্গলের ভিতরে ছিলাম, ভারতের ভিতরে। যাক, ওদিন আমাদেরকে ওখানে নিয়ে ট্রেনিং করলো, ঘুমটা বুঝিয়ে দিল। এখন ওখানে যায় দেখি যে বাড়িতে আমাদের জায়গা দিচ্ছে, এই বাড়িটা একটা মেডিকেলের মতো। তার মানে এটা কি, আমরা খুব অবাক হয়ে গেছি। এরকম মাচাং, বড় বড় রুম, এক একটা ঘর করছে মলিবাসে বেড়া এরমভাবে চাল দিয়া, খুব শক্ত করে করছে। আর ভিতরে টানা বিছনা, মনে করেন যে এক একটা ঘর 30-40 হাত লম্বা, 20 হাত চড়া, এইরকম ঢালা বিছনা হইলো বাসের বেড়া, 2 সাইডে বিছনা, মাঝখান দিয়ে এরকম জায়গা খালি, ওখান দিয়ে চলাফেরা করা যায়। আমরা এটা আশেপাশে যে গারো তারা ওরা যখন আসছে এদিকে, আমরা ওদেরকে জিজ্ঞাসা করলাম, ওরা আবার কিছু কিছু বাংলা বুঝতো। ওনারা বলতো যে এই যে বাড়ির মালিক ছিল, এই বাড়ির মালিক উনি হইল কবিরাজ, অর্থাৎ সে এমন ওষুধ জানে যে একজন মানুষের জানে হাত কাটটা ভালাই দিয়ে, খুব দিয়ে কাটটা এটা আবার জোড়া দিয়ে দেয়। এইসব ওষুধ গাছ আছে ভাই, তোমরা কিন্তু গাছ টাছ নষ্ট করো না। তা আমাদেরকে যারা দিয়ে গেলো আর্মির লোকেরা, ভারতীয়, তারাও বললো, আমাদের অফিসার টফিসার যারা আসছিল তারাও বলছে তোমরা এখানে এমন কিছু করবে না, কোনো গাছের ডালা ভাঙবে না, কোনো ক্ষতি করবে না, এই দিয়ে গেল। ঠিক আছে, তা আমরা ওটা ঘর বাড়িটা পরিষ্কার করলাম সুন্দর করে, আমাদের মতো করে, আমাদের যার যে বিস্তার মানে শেডিং করলাম করে। এরপরে আমরা পাক শাকের ব্যবস্থা, আমাদের সাথে আবার লোক ছিল যারা পাক করতো, আমাদের মুক্তিযোদ্ধা থেকেই পাক করতো, বাবুর্চি যারা একটু পাক শাক জানতো তার পাক করাই দিত। তারা যুদ্ধের সবসময় নিতাম না, কোনো সময় ইচ্ছা করলে যাইতো না, না যেত, তার ডিউটি ছিল পাক করা। এখন পাক শাক করবে, তা আমরা তো কিছু যাই নিছি, ওই দিয়ে এখন পাক শাক করবে। পাহাড়ে তো খড়ির অভাব নেই, ভারতের ভিতরে যে পাহাড়ে আপনার খড়ির অভাব নেই। কত খড়ি, গাছ উগাই রয়েছে, ডালা শুকাই রয়েছে। যাই এখনো দিন ওই রেস্ট নিলাম, আমরা পাক শাক করলো, খাওয়া দাওয়া করলাম করে আমরা বিকালে আস্তে আস্তে বাইরলাম। আমাদের আশেপাশের জায়গাগুলো রেকি করতেছি, কোন দিক দিয়ে কীরকম জায়গা, কোন দিক দিয়ে নালা আছে, কোন দিকে ঝর্ণা আছে, কোন দিকে পাহাড় উঁচা আছে, কোন দিক দিয়ে পাহাড়ের নামা দিয়ে আবার নোমা জায়গা আছে, যে ওই দিক দিয়ে আবার মার্চ করে পাকিস্তানিরা আসতে পারে কিনা, বা আমরা যাইতে হইল কোন দিক দিয়ে যাবো, এইরকমভাবে আমরা ওটা রেকি করলাম। বেশ প্রায় 1-2 ঘন্টা পর্যন্ত আমরা আমাদের ক্যাম্পের চতুর্দিকে ঘুরা সব, এটা যুদ্ধের একটা শব্দ রেকি করা, মানে তদন্ত করা হয়। তদন্ত করলাম কোন জায়গায় কী আছে না আছে, এই তদন্ত করে আমরা একটা সিদ্ধান্ত নিলাম কখন কোন দিকে কী করবো। আর আমাদের হলো যেহেতু আমাদের হেডকোয়ার্টার থেকে বাইকের একটা সাপ ক্যাম্প বানায় দিচ্ছে, হাইড আউট বলা, হাইড আউট করে দিচ্ছে। আমাদের এখন হাইড আউটে সেন্টি লাগবে আমাদের নিজেদের নিরাপত্তার জন্য। তা আমাদের ডিউটিটা মনে করেন যে আমাদের ক্যাম্পের থেকে 400 গজ 500 গজ দূরে রাইফেল নিয়ে ডিউটি করবে, বা ওবি গাছের উপর থেকে বসে বসে ডিউটি করবে। শত্রু এসে আমাদের আক্রমণ করে কিনা খবরের জন্য ওই আমরা ওপি ডিউটি লাগাই দিলাম গাছের উপর। এই তো ওই দিন পাক শাক করলো, খায়া দেয়, আমরা রেস্ট নিলাম। আর আশেপাশে ভিতর দিকে আমরা যে জায়গাটা ছিলাম এটা হলো বর্ডার থেকে 1/2 কিলো দূরে, আর 1/2 কিলো ভিতরের দিকে লোকজন পাইলাম, কোনো বাঙালি নাই, ওখানে সব গারো জাতি, উপজাতি আমরা গারো বলি, এগুলো গারো, ওকে ভাষা বুঝি না, দংসানি মংসানি কী কয় না কয় এরকমভাবে ভাষা বলে,
তো ওদের অনেকেই আছে আমার বাংলা বুঝে, ওদের সাথে বসে যারা বাংলা বোঝে ওদের নিয়ে বসে বসে চা খাইলাম। দোকানপাট আছে এক জায়গায় বাজারের মতো ছোটো, ওই জায়গায় বসে চা খাইলাম। ওগুলো একটু আমরা সম্পর্ক করে নিলাম, আমাদের সুবিধার্থে সম্পর্ক করে নিলাম। হ্যাঁ, সম্পর্ক করে নিয়ে আমরা ওদের সাথে বসে চাটা খাইলাম, খাইয়া পয়সা চার বিল দিল আমরাই দিলাম, দিয়া ওই দিন আমরা ক্যাম্পে আসলাম। আর ওদেরকে দাওয়াত দিলাম যে আমাদের ক্যাম্পে আসবা, তোমরা আমাদের সহযোগিতা করবা, এরকম। তারপরে বইলা আমরা ওই দিন আমরা রেস্ট নিলাম, ঘুমাইলাম। তো পরের দিন সকালে আমরা ওই ওপি ডিউটি লাগাইছিলাম। যাই হোক, এই ক্যাম্পে আসার পরে আমাদের সাথে কী কী ঘটছে, কতদিনই ক্যাম্পে ছিলাম, 2 মাসের বেশি, কতগুলো এই ক্যাম্পে থেকে কতগুলো অপারেশন করছি। আর রেগুলার ওই পাক সেনাগুলো সামনে ক্যাম্প, ওদের কাউন্টার, ওদের সাথে আমাদের গোলাগুলি চলতো। এই হলো আমরা হেডকোয়ার্টারতে বাইরে অনেক দিন পর হেডকোয়ার্টারতে বাইরে আমরা আমাদের স্বাধীন মতো একটা জায়গায় যায় ক্যাম্প করে দিই। ভারতের ভিতরে ক্যাম্প করে দিছে, কিন্তু আমাদেরকে স্বাধীন মতো আমরা চলার একটা রাস্তা পাইলাম। তার মানে ক্যাম্প করে দিয়েছে, আমরা এদিকে ওদিকে আঁকে ওইটা চলতেও পারি, যেতে পারি, বাজার করতে পারি, মনের মতো বাজার করে খাইতেও পারি, এরকম। আজকের এই যে হেডকোয়ার্টার থেকে বাইরে দিচ্ছে, এই গল্পটা আমি আপনাদের সামনে আনলাম। আজকের এই পর্যন্তই। এই ভিডিওর ইতি করে আপনাদেরকে সালাম জানিয়ে আজকের এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সামনের ভিডিও দেখবেন বলে আশা করে ভিডিওতে সালাম নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।